আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে আসছি বাঘা উপজেলার বাঘা মসজিদটি আপনাদের ঘুরে দেখাতে। তো চলুন আর দেরি না করে আপনাদের এই পুরা মসজিদটি কোথায় কি আছে না আছে সকল বিষয়গুলো ঘুরে দেখাই। মসজিদের গেটে ঢুকতেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর এবং পুরাতন একটা কারুকাজ করা এই গেটটাতে। তো গেট দিয়ে আমরা ভেতরে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এইখানটাতে আমাদের সেই প্রায় 500 বছরের পুরনো বাঘা মসজিদটি। বাঘা উপজেলায় অবস্থিত বাঘা মসজিদটি 256 বিঘা জমির উপর দাঁড়িয়ে আছে। উঁচু টিলার উপর টেরাকোটা অলঙ্করণে সমৃদ্ধ 10টি গম্বুজ বিশিষ্ট এই অতুলনীয় মসজিদটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম। মসজিদটির পাশেই রয়েছে অনেকগুলো পীর আউলিয়াদের মাজার ও কবর। এই যে কবরগুলা দেখতে পাচ্ছেন এগুলা বিভিন্ন আউলিয়াদের কবর। এই জায়গাটা প্রথমে ছিল জঙ্গল, পরে সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন আউলিয়ারা ইসলাম প্রচারের জন্য এই জায়গাটাতে আসেন এবং এই মসজিদটি স্থাপন করেন। মসজিদের পাশে রয়েছে একটি বিশাল দিঘি, যা দর্শনার্থীদের জন্য একটি প্রধান আকর্ষণ। শীতের অতিথি পাখিরা এই দিঘিতে সাঁতার কাটার জন্য আসে, যা দেখার মতো এক মনোমুগ্ধকর দৃশ্য। কি গার্লফ্রেন্ড পটি যাই দোয়া করছিস নাকি? হ্যাঁ কি কথা কন আপনি? হ্যাঁ আমার তো মনে হয়েছে তাই। কি পড়তে তাহলে গার্লফ্রেন্ড মানে পটানের কি দোয়া করলে একটু বল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর গার্লফ্রেন্ড যেন পটি যায়। আপনি যদি কেন শিখাবো, আপনি যদি শিখে যান শিখানো হবে। বড় হারামি হো বেটা। মসজিদ চত্বরের পাশে রয়েছে একাধিক পীর আউলিয়াদের মাজার ও দরবার শরীফ। এইখানটাতে দেখতে পাচ্ছেন যে একটা দরবার শরীফ। এই জায়গাগুলানে প্রতিদিন অনেক ধর্মপ্রাণ মানুষ সহ অসংখ্য পর্যটক মসজিদ, দিঘি ও মাজার দর্শন করে থাকে। এই জায়গাটা থেকেও দেখছেন যে সেই দিঘিটা সম্পূর্ণটা দেখা যাচ্ছে। এই জায়গাটা থেকে দিঘির এই দৃশ্যটা অসাধারণ। শীতের সময় এটা আরো অনেক বেশি ভালো লাগে, কারণ শীতের সময় অতিথি পাখিরা এখানে আসে এবং বসবাস করে, যে দৃশ্যগুলা আরো পর্যটকদের নজর কাড়ে। মসজিদের পাশে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, যেমন আমের গাছ রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের গাছ রয়েছে। তো মসজিদটা যেহেতু 256 বিঘা জমির ওপর দাঁড়িয়ে আছে, সেহেতু আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গাটা অনেক বড়। মসজিদটা ছোট হলেও আশেপাশে অনেক ফাঁকা জায়গা রয়েছে। যেমন যে দিঘিটা আপনারা দেখলেন, সেই দিঘিটাই হচ্ছে 52 বিঘার উপরে। আর পাশেই দেখবেন যে বাগানগুলা আছে, সেগুলাতেও অনেক জমি আছে, যা পুরাটাই বাঘা মসজিদের আন্ডারে রয়েছে। তো মসজিদের বাহ্যিক গঠন সম্পর্কে তো কিছু বলার নেই, কারণ দেখতেই পাচ্ছেন যে চমকপ্রদ অসাধারণ একটা টেরাকোটার দৃশ্য আপনারা এই মসজিদের দেওয়ালে দেখতে পাবেন। তো এই জিনিসগুলা অনেক আগে তৈরি করা হয়েছে, কিন্তু ভূমিকম্পর কারণে একটু ক্ষয়ক্ষতি হয়েছে এটা। তারপরও দেখতে পাচ্ছেন যে এখনো টিকে আছে। প্রায় 500 বছর আগের এই মসজিদটি এখনো দেখছেন যে আমাদের মাঝে তিলথায় দাঁড়িয়ে আছে। তো বাঘা মসজিদটি শুধু ধর্মীয় কেন্দ্র নয়, এটি একটি ঐতিহাসিক স্থাপনা, যা আমাদের স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। আসুন আমরা এই সুন্দর স্থাপনাকে সংরক্ষণ করি এবং তার মহত্বকে উপলব্ধি করি। ভ্রমণ করুন বাঘা মসজিদ এবং উপভোগ করুন তার অপরূপ সৌন্দর্য। বাঘা মসজিদ থেকে বের হয়ে আসার সময় দেখবেন যে হাতের বাম পাশেই একটা অজুখানা রয়েছে। অজুখানাটা পরে করা হয়েছে, অজুখানাটাও অনেক সুন্দর। এখানে একসাথে অনেক মানুষ বসে অজু করার জায়গা রয়েছে। তো এই জায়গাটা পুরাটাই অনেক সুন্দর। আপনি যদি রাজশাহী বা নাটোরের আশেপাশে কখনো আসেন, তো চাইলেই এই মসজিদটি প্রাচীন ঐতিহ্য বহন করছে বাংলাদেশের, এই মসজিদটি ঘুরে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত এইরকম ঐতিহাসিক স্থাপনা এবং ভ্রমণের ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।